বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, লার্নিং ইংলিশ উইথ আকরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। Today I have started my lesson by the name of Almighty Allah. Dear viewers, you have requested me to give you a nice lesson about direct to indirect speech. For this reason, I have come with an interesting lesson. Dear viewers, আমরা ইংরেজিতে দুইভাবে প্রশ্ন করতে পারি। একভাবে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা, আর একটা হচ্ছে বিভাব দ্বারা। বিভাব দ্বারা যখন আমরা কোনো প্রশ্ন করি তখন আনসারটা ইয়েস অথবা নো হতে পারে। যেমন দেখো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম, হ্যাভ ইউ ট্যাকেন ইউর ব্রেকফাস্ট? তুমি কি তোমার সকাল নাস্তা খেয়েছো? আনসারটা ইয়েস অর নো হতে পারে। তাহলে আমরা যখন বিভাব দ্বারা প্রশ্ন করব আনসারটা ইয়েস অথবা নো হবে। আবার যদি আমরা আর একভাবে প্রশ্ন করি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করলে আনসার একটু বর্ণনামূলক হবে। যেমন দেখো, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন শ্রেণীতে পড়ো বা কোন ক্লাসে পড়ো? আনসারটা যদি আমরা ইয়েস নো দিয়ে করা যাবে নেভার। আনসারটা হবে হচ্ছে আই রিড ইন ক্লাস 10 অথবা আই রিড ইন ক্লাস 9, জাস্ট বর্ণনামূলক হবে। যদি প্রশ্ন করা হয় হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড? তুমি কখন ঘুম থেকে ওঠো? তখন কিন্তু আমরা আনসারটা ইয়েস অথবা নো দ্বারা করলে কিন্তু হচ্ছে না। আমাদের আনসার করতে হবে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। একটু বর্ণনামূলকভাবে আনসারটা করতে হবে। তাহলে আমরা দেখো, প্রশ্ন আমি দুইভাবে করতে পারি। হচ্ছে বিভাব দ্বারা প্রশ্ন আর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন। বিভাব দ্বারা প্রশ্ন করলে আমরা আনসার পাবো হচ্ছে ইয়েস অর নো। হ্যাঁ ডিয়ার লিসেনার্স, তোমরা ঠিক ধরেছ। আজ আমরা ডিরেক্ট স্পিচে যদি ইয়েস অথবা নো থাকে, ঠিক এই ধরনের সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কীভাবে কনভার্ট করব সেই লিসনটা আমরা আজ খুব সহজভাবে শিখে যাব। সো ডিয়ার লার্নার্স, কালক্ষেপণ না করে চলো আমরা লিসনটি এখনই শুরু করি। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার লার্নার্স, আমাদেরকে যদি বিভাব দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আমরা শিখে ফেললাম হচ্ছে ইয়েস অথবা নো দ্বারা আনসার করব। ঠিক ডিরেক্ট স্পিচে যদি ইয়েস থাকে তখন একে যখন আমি ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব তখন আমরা ইয়েসের স্থলে লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ মাইন্ডেড। যদি ইয়েস থাকে তাহলে আমরা কি লিখব? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ডিয়ার লার্নার্স, চলো আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে নিই। দেখো, সাদিয়া সেইড টু মৌসান। সাদিয়া মৌসানকে বলল, ডিড ইউ গো টু স্কুল স্টারডে? তুমি কি গতকাল কি স্কুলে গিয়েছিলে? এবার শি সেইড ইয়েস। সে উত্তর করলো কি? হ্যাঁ আমি গিয়েছিলাম। দেখো, এখানে ইয়েস অর নো দিয়ে আনসার করতে পারতো। যেহেতু সে গিয়েছে সেহেতু সে কী বলছে? ইয়েস। হি সেইড ইয়েস। সে বললো হ্যাঁ আমি গিয়েছিলাম। ঠিক এই ধরনের সেন্টেন্সকে আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব, দেখো আনসারটা কী হয়। তাহলে দেখো আমরা আনসার লিখে ফেলি। আনসার হচ্ছে সাদিয়া সেইড টু আছে। দেখো, ইট ইজ কল্ড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। হ্যাঁ আমরা আগে শিখে ফেলেছি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যদি বিভাব দ্বারা শুরু হয় তাহলে আমরা সেইটটির স্থলে কী লিখব? আস্কড লিখব। এটা কিন্তু আমরা আগে শিখে ফেলেছিলাম, তাই না? তাহলে যেহেতু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমরা এখানে কী লিখব? আস্কড। নেক্সট, কাকে উদ্দেশ্য করে বলছে? এখানে লিসেনার হচ্ছে মৌসান। মৌসান সিজ ইট ইজ কল্ড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের লিঙ্কিং ওয়ার্ড কী নিয়ে আসবো? আমরা এখানে লিঙ্কিং ওয়ার্ড দুই রকম আনতে পারি। একটা হচ্ছে ইফ অথবা ডাব্লিউএস। এখানে যদি ডাব্লিউএস কোশ্চেন না, ডাব্লিউএস নাই, তাহলে আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইফ নিয়ে আসবো, ইফ। তারপরে দেখো সেকেন্ড পারসন ইউ, কাকে দ্বারা চেঞ্জ হবে? মৌসানের দ্বারা চেঞ্জ হবে। মৌসানের প্রণাম কী হবে? শি। তারপরে আমাদের টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। তোমাদের টেন্স নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে আমি
এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে টেন্সের 12টা টেন্সের গঠন এবং এক্সাম্পল দিয়ে দিয়েছি, চট করে দেখে আসো, তাহলে তোমার এই লেসনটা বুঝতে খুব ইজি মনে হবে। দেখো আমরা পেয়ে গেছি ডিড ইউ গো টু স্কুল স্টারডে, ইট ইজ কল্ড পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স চেঞ্জ হয়ে কী হবে আমরা কিন্তু আগে লেসনগুলোতে শিখে ফেলেছি। আর যদি টেন্স চেঞ্জ না বুঝো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, তোমরা চট করে দেখে আসো। ডিরেক্ট স্পিচে যে একটা টেন্স থাকলে ইনডিরেক্ট স্পিচে ওই টেন্সটা পরিবর্তনে কী হবে সেটা খুব ইজিভাবে দেওয়া আছে, তোমরা এখনই দেখে আসো, তাহলে ক্লাসটা খুব ইজিলি তোমরা এনজয় করতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেলেছি হচ্ছে যে ডিরেক্ট স্পিচে যদি পাস্ট সিম্পল টেন্স থাকে তাহলে একে আমি যখন কনভার্ট করে ইন্ডিকেট করব তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। ডিয়ার ভিউয়ার্স, আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা জানি, সাবজেক্টের পরে হ্যাড বসে, ভার্ব 3 বসে, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স যেটা আছে সেটা আমরা সেখানে অ্যাপ্লাই করব। সো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার উই ওয়ান্ট টু চেঞ্জ দিস সেন্টেন্স ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। আমরা ইউ মোশন চেঞ্জ করলাম, তারপরে সেই পরে কী নিয়ে আসবো, হ্যাড ইউজ করব, হ্যাড, তারপরে গোয়ের ভার্ব 3 কি, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম গন, তারপরে টু স্কুল তো আছেই, টু স্কুল। তারপরে দেখো স্টারডে চেঞ্জ হয়ে কী হবে আমরা শিখে ফেলেছিলাম দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে, ফুল স্টপ। তো দেখো শি সেড ইয়েস, এই শিটাকে, সে কিন্তু মোশন বললো হ্যাঁ আমি গিয়েছিলাম। যদি ইয়েস থাকে আমরা শিখে ফেলেছি সেড টু এসলে কী বসাবো আমরা, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে শিটাকে, সে কিন্তু মোশন, হ্যাঁ, তাহলে শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ক্লিয়ার। দেখো আমরা যদি ইয়েস থাকে, ইয়েসকে যখন আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করলাম তখন সেই টু এসলে কি ইউজ করলাম আমরা, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। বাট কখনো কখনো দেখো ইয়েসের পরে আমার কিছু রেস্ট অফ সেন্টেন্স থাকে, এই ইয়েস বলতে সে কী বোঝাচ্ছে, ইয়েস বলতে সে বোঝাচ্ছে হ্যাঁ সে গতকালকে স্কুলে গিয়েছিল, ঠিক আছে। শুধু ইয়েস থাকলে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবো। আর ইয়েসের পরে যদি কোনো ওয়ার্ড বা ওয়ার্ডস থাকে তখন আমরা কি করব, আমরা কি কলম মুছে করে বসে থাকবো? নো, আমরা একটা রুল শেখার মাধ্যমে আনসারগুলো করব। দেখো ডিড ইউ গো টু স্কুল yesterday? Yes, I went to school yesterday. Said she. Inverted comma, start here, close here. দেখো ইয়েস এর পরে কিন্তু আই ওয়েন্ট টু স্কুল yesterday said she, সে বলল হ্যাঁ আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম। ঠিক এরকম যদি ইয়েস এর পরে আরও কিছু ওয়ার্ডস থাকে বা ওই সেন্টেন্সটাকে ফুলফিল বা প্রকাশ করার জন্য একটা সেন্টেন্স এখানে ইউজ করেছে, তখন এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। দেখো আমরা ইয়েসের জন্য লিখেছি সি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হ্যাঁ। তারপরে দেখো কমা যেহেতু আছে, কমাটা উঠে গিয়ে আমরা এখানে নিয়ে আসবো অ্যান্ড সেইড দ্যাট। তারপর দেখো আইটা কিন্তু সেই মোশন, তাহলে হয়ে যাবে কি সি, ব্র্যাকেটে কিন্তু এম ইউজ করব। এমটা ইউজ করা উচিত, এমটা ইউজ না করলে যে কিছু হবে তা কিন্তু না, কিন্তু করা উচিত। তারপরে দেখো সিন্স ইট ইজ কল্ড পাস্ট সিম্পল টেন্স, ভার্ব টু, সো চেঞ্জ কী হবে, পাস্ট পারফেক্ট টেন্স। শি হ্যাড gone to school the previous day. Dear viewers, আমরা শিখে ফেললাম ইয়েস থাকলে আমরা ডিরেক্ট থেকে ইনভার্টে যখন কনভার্ট করব তখন ইয়েস এর স্থানে আমরা কী লিখব, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর তারপরে যদি আরও কিছু
শব্দ থাকে বা সেন্টেন্সটাকে ফুলফিল প্রকাশ করার জন্য আর একটা সেন্টেন্স ইউজ করছে, তখন আমরা রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভের সাথে কি ইউজ করব, অ্যান্ড সেড, তারপরে লিঙ্কিং ওয়ার্ড কি নিয়ে আসবো, দ্যাট নিয়ে আসবো। দ্যাটটা ইউজ করার পরে ওই সেন্টেন্সটা আমরা চেঞ্জ করব টেন্স অনুযায়ী। ডিয়ার ভিউয়ার্স, আমরা এক্সাম্পলটা প্র্যাকটিসের মাধ্যমে ব্যাপারটা আরও এনজয় করব। দেখো, অর্পা সেই টু ইয়ান্তা, অর্পা ইয়ান্তাকে বললো আর ইউ ইটিং রাইস নাও, তুমি কি এখন ভাত খাচ্ছ? শি সেড, সে বলল ইয়েস। ইয়েস মানে কি? হ্যাঁ। হ্যাঁ মানে কি? সে কিন্তু খাচ্ছে। হ্যাঁ বলতে সে কিন্তু তার মানে খাওয়াটাকে সাপোর্ট দিচ্ছে যে হ্যাঁ আমি খাচ্ছি। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব, তখন আনসার কী হবে? দেখো, আনসার হচ্ছে অর্পা সেই টু। দেখো, সিন্স ইট ইজ কল্ড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, তাহলে আমরা সেই টু তাহলে কি ইউজ করব? অবভিয়াসলি আক্সড ইউজ করব, আমরা আগে শিখেছি তাই না? গুড। ইয়ান্তা, ইয়ান্তা। তারপর দেখো, এটা কিন্তু আমার ডাবল কোশ্চেন দ্বারা শুরু হয় না, তাহলে আমরা ইফ লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসবো। ইফ, ইউ কাকে দ্বারা চেঞ্জ হবে? ইয়ান্তা দ্বারা, সেকেন্ড পার্সনের জন্য। তাহলে শি, ব্র্যাকেটে কি ইউজ করব? ই। ক্লিয়ার? তারপর দেখো, কোন টেন্স আমরা ডেসক্রিপশন বক্সে টেন্স শিখে আসি, যেহেতু আর আছে, ইউ আছে, ইটিং আছে, ভার্বাল সাথে সংযোগ আছে, সো ইট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ হয়ে কী হবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তখন শির সাথে অজ বা ওয়ার যে কোনোটা বসালে হবে, বাট শি যদি সিঙ্গুলার সাবজেক্ট আমাদের অজ বসবে, যেখানে পুরো সাবজেক্ট হতো তাহলে আমরা ওয়ার ইউজ করতাম। শির সাথে তাহলে আমরা কী বসাবো? এখানে ইউজ করব ওয়াজ। শি ওয়াজ, যেহেতু ইটিং আছে ইটিংয়ে থাকবে ইটিং রাইস, রাইস। নাও থাকলে কী হবে আমরা জানি, নাও থাকলে দেন হবে। ফুল স্টপ দিলাম। তারপর দেখো, শি সেড ইয়েস, সে বলল ইয়েস, হ্যাঁ খেয়েছি। তাহলে শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, ফুল স্টপ। দেখো, ইয়েস এর পরে যদি কোনো এক্সট্রা শব্দ থাকে তখন আমরা সেটাকে কী করবো? এরকম এখানে ক্লোজ না করে আমরা একটু বাড়াচ্ছি। দেখো, ইয়েস, ইয়েস আই অ্যাম ইটিং রাইস। দেখো, সে বললো কি ইয়েস আই এম ইটিং রাইস, এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, তাহলে কিন্তু আমার ইয়েস থেকে এই পর্যন্ত পুরো একটা সেন্টেন্স হবে। ঠিক আছে? তাহলে ইয়েসের জন্য আমরা কী লিখলাম? শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপরে দেখো, যেহেতু কমা আছে, কমাটা উঠে আমরা কী লিখবো? সেইড দ্যাট। তারপরে আমরা চেঞ্জ করব টেন্সে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কি পাস্ট কন্টিনিউয়াস। দেখি এই আনসারটা তোমরা কে কেমন পারো, আশা করি বুঝেছো। দেখি কে কেমন পারো, আনসারটা কমেন্ট বক্সে জলদি লিখবো, দেখি কার আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। ডিয়ার লার্নার্স, দেখে নাও একবার প্রশ্নটা। অর্পা সেই টু ইয়ান্তা আর ইউ ইটিং রাইস নাও, তুমি এখন ভাত খাচ্ছ? শি সেড, সে বলল ইয়েস আই অ্যাম ইটিং রাইস, সে বলল হ্যাঁ আমি এখন ভাত খাচ্ছি। ঠিক এই সেন্টেন্সটাকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব, কুইকলি লিখে ফেলবো কমেন্ট বক্সে। ডিয়ার লার্নার্স, আমরা পেয়ে গেলাম ইয়েস যুক্ত সেন্টেন্সটাকে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব। এখন আমরা শিখবো হচ্ছে, যদি ডিরেক্ট স্পিচে নো থাকে তাহলে আমরা ইনডিরেক্ট স্পিচে নোর স্থলে কী ইউজ করব, সেই ব্যাপারটা আমরা এখন শিখব। সো ডিয়ার লার্নার্স, লেটস প্র্যাকটিস about it. Dear viewers, if you are new in the channel today and if you are think it is a very essential video, so I request you to subscribe my channel and ringing the bell icon to get more important videos. Dear viewers, আমরা এখন শিখব ডিরেক্ট স্পিচে যদি নো থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচ যখন আমরা কনভার্ট করব তখন আমরা নোয়ের স্থলে লিখব হচ্ছে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ মাইন্ডেড। আমরা ইয়েস থাকলে কি লিখতাম? সেটুয়ের স্থলে লিখতাম হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যখন নো থাকবে তখন আমরা লিখব
রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আর রুল কিন্তু আগে সব ঠিকই আছে, তাহলে যেহেতু আমার আগে রুলগুলো জানা আছে, সো আমরা এই কোশ্চেনটার একটু সলভ করবে এখন। সো লেটস গো টু হোয়াইট বোর্ড। ডিয়ার লার্নার্স, সোয়া সেই টু ইকরা, সোয়া ইকরাকে বলল, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো? শি সেড, সে বলল, নো, সে বলল, না না, আমি সকালে ঘুম থেকে উঠি না। তার কথা কিন্তু তাই মনে হচ্ছে, বাট সে এখানে শর্টলি ডিসক্রাইব করছে যে শি সেড নো, সে বলল না। ঠিক এই সেন্টেন্সটাকে আমরা এখন সলভ করব। দেখো আনসারে যাচ্ছি আমরা। সোয়া, যেহেতু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, তাহলে আমরা সেট টু রেসালে কি ইউজ করব? আস্কড। আস্কড ইকরা, since it is called integrative sentence, so our linking word will be if. Clear? Because WH question is absent here. After if we should use here subject. Subject আছে এখানে you চেঞ্জ হবে, যে সেকেন্ড পারসন চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট আছে ইকরা, ইকরার প্রনাউন কী হবে? সি। ব্র্যাকেটে অবশ্যই আমরা ইউজ করব। বলতে আমরা কিন্তু এখানে সোয়াকে বোঝাচ্ছি না, ইকরাকে আমরা অ্যাপ্লাই করছি এখানে। দেখো, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সিন্স ইট ইজ কল্ড প্রেজেন্ট সিম্পল টেন্স, চেঞ্জ হয়ে আমরা জানি পাস্ট সিম্পল হবে। পাস্ট সিম্পল গঠনটাকে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। তাহলে দেখো, শি গট, ইফ শি গট আর্লি ইন দ্য মর্নিং, ফুল স্টপ। নেক্সট দেখো, একটা জিনিস মনে রাখবে, আমাদের প্যাসেজ ন্যারেশনে বা নর্মাল ন্যারেশনে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে পারে, ইন্টিগ্রেটিভ থাকতে পারে, ইম্পারেটিভ থাকতে পারে, এক্সক্লেমেটিভ থাকতে পারে, অবজেক্টিভ সেন্টেন্স থাকতে পারে। যে কোনো সেন্টেন্স থাকুক না কেন, আমরা যখন একে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব, তখন সেই সেন্টেন্স সবসময় অ্যাসার্টিভ হয়ে যাবে। দেখো এখানে আমাদের ইন্ডিকেটিভ সেন্টেন্স ছিল, আমরা যখন কনভার্ট করলাম ইনডিরেক্ট স্পিচে, তখন কিন্তু দেখো অ্যাসার্টিভ হয়ে গেছে। শি গট আপ ইন দ্য মর্নিং। নেক্সট দেখো কি আছে, শি সেড নো, সে বলল না। তাহলে সে যেহেতু নো আছে, তাহলে সিচুয়েশন আমরা কি ইউজ করবো? আমরা কিন্তু আগে শিখে ফেলেছি। ইয়েস থাকলে আমরা লিখতাম রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু নো আছে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। তাহলে শি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, সে উত্তর করলো না। এখন এরপরে যদি সে আরও একটু কিছু অ্যাড করে, যে নো দ্বারা সে ফুলফিল বোঝাতে পারছে না, তখন সে কি লিখলো? নো, আই ডোন্ট, না আমি উঠি না। দেখো এখানে কিন্তু একটু অ্যাড করে দিলাম, যেহেতু অ্যাড করা হয়েছে, তাহলে আমাকে কিন্তু ইন্ডিকেট করার সময় এখানে অ্যাড করতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত আমরা কিন্তু লিখে ফেলেছি। শি সেড নো, তাহলে আনসার কী হলো? শি রিপ্লাই ইন দ্য নেগেটিভ। এখন ফুল স্টপ দেওয়া যাবে না, যেহেতু এর সাথে কমা দেওয়ার পরে আই ডোন্ট আছে, তাহলে কমা উঠে গিয়ে আমরা এখানে কি ইউজ করব? অ্যান্ড সেড দ্যাট। দেখো, আই ডোন্ট, আমি উঠি না, মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। যেহেতু ডোন্ট আছে, সিন্স ইট ইজ কল্ড প্রেজেন্ট সিম্পল টেন্স, কনভার্ট করলে কী হবে? পাস্ট সিম্পল টেন্স হবে। তাহলে আইটাকে, আই কিন্তু এই ইকরা, ঠিক আছে? তাহলে শি ব্র্যাকেটে কি? ই। ক্লিয়ার? তারপরে ডোন্ট আছে, হয়ে যাবে কি? ডিডেন্ট। ক্লিয়ার? ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেললাম হচ্ছে ডিরেক্ট স্পিচে যদি ইয়েস থাকে, তাহলে ইন্ডিকেট করলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আমরা এখন একটা এক্সাম্পল প্র্যাকটিসের মাধ্যমে ব্যাপারটা আরও ক্লিয়ার হতে চাচ্ছি। সো গো টু হোয়াইট বোর্ড। ডিয়ার ভিউয়ার্স, আজকে লেসনটি তোমার কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে যাবে এবং তোমার কাছের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আর সেটা করতে হলে তোমাকে লেসনটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা শিখে ফেললাম হচ্ছে ডিরেক্ট স্পিচে ইয়েস থাকলে ইন্ডিকেট করলে
রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবো। আর যদি নো থাকে ডিরেক্ট স্পিচে তাহলে ইন্ডিকেট করলে কি হবে, রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করব। সো লেটস গো। দেখো, নৌশিন সেইড টু এশা, নৌশিন এশাকে বললো উইল ইউ গো টু আমেরিকা টুমোরো, তুমি কি আগামীকাল আমেরিকা যাবে? শি সেইড, সে বলল নো, সে বলল না। আমি শুধু না বললো, না বলতে কিন্তু সে কী বোঝাচ্ছে, সে কিন্তু আমেরিকা যাচ্ছে না, তাই না? তাহলে দেখো এই আনসারটা আমরা লিখতে পারি। আনসার হচ্ছে নৌশিন, যেহেতু নেগেটিভ সেন্টেন্স সিচুয়েশন আমরা কী লিখবো, আস্কড এশা, যেহেতু এখানে ডাবলস কোশ্চেনে আমরা কানেক্টিং ওয়ার্ড হিসাবে ইফ ইউজ করব। ইফ ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের অবজেক্ট দ্বারা, তাহলে আসে এশা, হয়ে যাবে কি শি, ব্র্যাকেটে ই বলতে এশাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তারপরে শি, উইল যেহেতু আছে আমরা জানি উইল চেঞ্জে কী হবে, উড গো টু আমেরিকা, ফুল স্টপ। আমরা শিখেছি ইন্ডিকেটিভ সেন্টেন্স থাকা যাই থাকে না কেন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। শি সেইড নো, তাহলে সে যেহেতু নো আছে, শি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আচ্ছা, এরপরে যদি থাকে আমি ইনভার্টেড কমা উঠে দিই, যদি এমন থাকে যে আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন, ফুল স্টপ ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে সে কি বললো, দেখো সে বলল নো, আই হ্যাভ চেঞ্জ মাই ডিসিশন, আমি আমার সিদ্ধান্ত বদলেছি বা আমি আমার সিদ্ধান্তটাকে কী করে চেঞ্জ করেছি। তাহলে দেখো নো এর পর যেহেতু আরেকটা সেন্টেন্স আছে, তাহলে কিন্তু রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ এখানে শেষ করলে হবে না, আমাকে এখানে ফুল স্টপটা উঠিয়ে আমাকে কী লিখতে হবে, অ্যান্ড সেইড দ্যাট, আইটা চেঞ্জ হবে কাকে দ্বারা, এশাকে দ্বারা। হ্যাভ চেঞ্জড, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চেঞ্জ হয়ে কী হবে, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো ডিয়ার লার্নার্স, বাকি অংশটুকু তোমাদের জন্য আনসারটা দ্রুত কমেন্ট বক্সে লিখতে হবে, দেখি কে কত দূর লিখতে পারে এবং কার আনসারটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়। দেখো এখন কোশ্চেনটা হচ্ছে, নৌশিন সেইড টু এশা উইল ইউ গো টু আমেরিকা টুমোরো, শি সেইড নো, আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন। এই আনসারটা আমরা লিখব, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করার পরে যে আনসারটা হয়, আনসারটা আমরা কমেন্ট বক্সে দ্রুত লিখে ফেলব। ডিয়ার লার্নার্স, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচে ইয়েস অথবা নো থাকলে, ইয়েস থাকলে আমরা রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ লিখব, আর ডিরেক্ট স্পিচে নো থাকলে আমরা ইনডিরেক্ট করার সময় কী লিখব, সেখানে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। ডিয়ার ভিউয়ার্স, প্যাসেজ ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে ইয়েস এবং নো এর ব্যবহার সম্পর্কে এতটুকু ছিল আজকের আয়োজন। ডিয়ার ভিউয়ার্স, আই হোপ you have understood clearly. Dear viewers, meet you soon with an interesting lesson. Till then, take care. Thank you for watching my video. Bye bye.